আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত সুধী, দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের নতুন আরও একটি ভিডিও। সম্মানিত সুধী, চিনি। আপনারা শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে আমরা চিনি নিয়ে আলাপ করব। খোলাসা করে বললে 14 দিন যদি আমরা চিনি না খাই তাহলে আমাদের দেহে কী ঘটবে। মূলত আজকে এটা নিয়েই বিস্তারিত আলাপ করতে চলেছি। যদি মনে হয় ভিডিওটা আপনার একটু হলেও কাজে আসবে তাহলে বসে পড়ুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর না হলে অযথা আপনার মূল্যবান সময় নষ্ট না করে স্কিপ করে চলে যান। তো চলুন শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে চিনি ছাড়া চলা এটা আমরা ভাবতেই পারি না। আমাদের খাবার তালিকায় কোথাও না কোথাও চিনি থাকেই। কিন্তু পুষ্টিবিদরা বলে থাকেন মদ, সিগারেট কিংবা তামাক যেমন এক ধরনের আসক্তির উপকরণ, সেই একই রকমের একটি উপকরণ এই আলোচিত চিনি। এর কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চমাত্রার ফ্রুক্টোজ তৈরি করে আমাদের ভেতর নেশা তৈরি করে। এছাড়া অত্যধিক চিনি খেলে মানবদেহে ক্যান্সারও সৃষ্টি হতে পারে। এসব কারণে চিনিকে হোয়াইট পয়জন বা সাদা বিষ বলা হয়ে থাকে। একটা ব্যাপার আমরা সবাই জানি, আমরা যেটাই খাই না কেন তা শেষ পর্যন্ত চিনিতে পরিণত হয়। আর এর জন্যই বেশি চিনি বা চিনিযুক্ত খাবার খেলে ক্লান্তি চলে আসে, আমাদের মাথা ঝিমঝিম করে, আমাদের চিন্তা শক্তি কমে যেতে থাকে এবং আমাদের দেহে চর্বি জমা হতে থাকে। আসুন এখন আমরা আসল আলাপে আসি। 14 দিন চিনি না খেলে আমাদের দেহে কী ঘটবে। আপনি যদি 14 দিন চিনি না খান তাহলে আপনার হজমের প্রবলেম, রাতে ঘুম না হওয়ার সমস্যা আর থাকবে না। এছাড়াও আরও বেশ কিছু আশ্চর্য উপকারিতা আছে আপনার জন্য। তবে 14 দিন চিনিমুক্ত থাকার যে প্রভাব, সেটা পেতে হলে আপনাকে কয়েকটি ধাপে যেতে হবে। আসুন এই ধাপগুলো জেনে নেওয়া যাক। 1 থেকে 3 দিন। এই প্রথম 3টি দিন হচ্ছে সবচেয়ে ঝামেলাপূর্ণ দিন। এর কারণ প্রথমত আপনাকে একটা অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে, যেটা সচরাচর একটু কঠিনই হয়। যা হোক, আপনার দেহকে প্রথমেই চিনি না খাওয়ার অভ্যাস রপ্ত করতে হবে। এতে আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া থাকবে, যেমনটি থাকে অন্য নেশাদ্রব্যের। ফলে আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, ক্লান্তি দেখা দিতে পারে। তবে ঘাবড়াবার কিছু নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। ফলে আপনার দেহে কী ঘটবে, আপনার শরীরে যে ক্ষতিকর উপাদানগুলো জমা ছিল সেগুলো নিষ্কাশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে দেহের অন্য সব প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলতে থাকবে। 4 থেকে 7 দিন। 4 দিন থেকে আপনার মনোযোগ ও শক্তি বৃদ্ধি পেতে থাকবে। এ সময় আপনার মনোযোগ ও শক্তি ফিরে পেতে থাকবেন। আপনার নিজেকে শক্তিশালী মনে হবে। আপনার মনোযোগের দৃঢ়তা আগের থেকে মজবুত হবে। 8 থেকে 10 দিন। এই পর্যায়ে আপনার শরীর চিনিমুক্ত হয়ে আপনার পরিপাকতন্ত্র দারুণভাবে কাজ শুরু করবে। এটা ঘটতে থাকবে 8ম দিন থেকে। আপনার অন্ত্রের মাইক্রোবায়োম ভারসাম্যপূর্ণ হতে থাকবে। সেই সাথে আপনার পেট ফোলা ভাব, কোষ্ঠকাঠিন্য এবং এর সাথে অন্যান্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যাগুলো দূর হতে থাকবে। 11 থেকে 14তম দিন। এই পর্যায়ে আপনার খিদে কমতে শুরু করবে। এরপর 2য় সপ্তাহের পর থেকে আপনার ঘুম ভালো হতে শুরু করবে। মিষ্টি খাওয়ার ইচ্ছে আপনার কমে যাবে। যেহেতু চিনি দেহের ঘুমচক্রে ব্যাঘাত ঘটায়, তাই এরপর থেকে আপনার অনিদ্রা অভ্যাস কেটে গিয়ে নিদ্রা ভালো হবে। এর বাইরে আরও যা ঘটবে তা হচ্ছে আপনার ক্ষুধা কমে গিয়ে আপনার খাওয়ার ইচ্ছে কমিয়ে দেবে, ফলে আপনার ওজনও কমে যাবে। এতক্ষণ 14 দিন চিনি না খেলে আপনি কোন পর্যায়ে কী কী উপকার পাবেন সেগুলো আলাপ করলাম। আসুন এখন দেখি এর দীর্ঘমেয়াদী কী কী উপকার আমরা পাব। প্রথমত, এর প্রভাবে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার হৃদরোগের ঝুঁকি কমে যাবে। সেই সাথে কমবে আপনার উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি। আপনার ব্লাড গ্লুকোজের মাত্রা থাকবে স্থিতিশীল। আপনার রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে হৃদরোগের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, এমনকি টাইপ 2 ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। সুতরাং আপনি চিনি না খেলে এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া আপনার ত্বকের স্বাস্থ্য উন্নতির দিকে যাবে এই চিনি খাওয়া এড়িয়ে গেলে। কমে আসবে আপনার ব্রণ, একজিমা। ক্রমান্বয়ে আপনি দেখবেন আপনার মেজাজ ও স্মৃতিশক্তিও উন্নত হচ্ছে। আপনি পেতে শুরু করবেন কাজের মনোযোগ, চলে যেতে থাকবে আপনার বিষণ্ণতা। তবে আরও একটি উল্লেখযোগ্য উপকারিতা আপনি পাবেন। আচ্ছা বলুন তো, এটা কী হতে পারে? এটা চমৎকার একটি পুরস্কার। সেটা হচ্ছে আপনার আগাম বুড়ো হওয়ার যদি কোনো প্রবণতা থেকে থাকে তাহলে সেটাকে গলা টিপে মেরে ফেলবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো?
চিনি খাওয়া যতটা সম্ভব আমাদের কমিয়ে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক। আমিন।